আজকে আমি আমার নতুন বিবাহিত দাদা আর ভাবি সহ বাপের বাড়ির সবাইকে দাওয়াত করেছিলাম। তো সেই দাওয়াতের প্রিপারেশন নিয়েই আজকের ব্লগ। তো আজকের দাওয়াতের সমস্ত খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের উপকারে আসবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো দাওয়াতের প্রিপারেশন তো আমি সকাল থেকেই শুরু করে দিয়েছিলাম, যেহেতু সন্ধেবেলা সবাই গেস্টরা আসবে, তাই সকালে আর কি মাংসগুলো সব আনিয়ে রেখেছিলাম। তো এখানে চিকেন আনিয়ে রেখেছিলাম, ভাবলাম চিকেনটা ধুয়ে আলাদা করে ম্যারিনেশনটা করে রাখি। তো এখানে কিছু আমি চিকেন আলাদা আলাদা করে রেখেছি, তো দুটোরই ম্যারিনেশন করছি, কিন্তু দুটো আলাদা আলাদা আর কি ডিশ তৈরি হবে, কিন্তু ম্যারিনেশনটা দুটোরই সেম। তো এখানে দুটোতেই আমি আদা রসুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সয়া সস আর ভিনিগার আর নুন আর দিয়ে দিয়েছি কিছুটা কেচাপ। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি একটা করে ডিম। তো ডিম দিয়ে ভালো করে আর কি মিক্স করব। তো এখানে মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যাবে, তারপরে আমি বাইন্ডিংয়ের জন্য বাকি সব কিছু দেব। তো এখানে মিক্স করছি। এই দুটোর মধ্যে একটা হচ্ছে চিকেন ললিপপের রেসিপি আর একটা হচ্ছে চিলি চিকেনের রেসিপি, যেটা আমি ড্রাই চিলি চিকেন করব। তো দুটোর ম্যারিনেশনটা একদমই সেম, আর দুটোই ফ্রাই করে তারপরে কুক করতে হবে। তো তাই জন্য একদম একসাথেই আর কি ম্যারিনেশনটা করছি। আর চিকেন ললিপপটা মানে রানগুলো ছোট ছোট রান দিয়ে করলেই বেশি ভালো হয়। তো এখানে আমি রানটা ইউজ করিনি, তো এখানে শুধু আর কি সব রকম মানে পিস ইউজ করছি, যেহেতু সবাই তো আর মানে হাড় খায় না, অনেকজন বোনলেস খায়। তো এতে আমি সব রকমই আর কি চিকেনের পিসগুলো দিয়েছি, বোনলেসও আছে প্লাস হাড়ওয়ালাও আছে। তো এইখানে আমি বাইন্ডিংয়ের জন্য কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি আর কিছুটা পরিমাণে ময়দা নিয়েছি। তো কর্নফ্লাওয়ার আর ময়দাটা ভালো করে একসাথে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। তো দুটো যেহেতু একই প্রসেস, তো দুটোতেও সেমই দিয়েছি আর দুটোই ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এরপর আমার নেক্সট আইটেম হচ্ছে, একটা হচ্ছে চিকেন সাটে আর একটা হচ্ছে চিকেন হারিয়ালি কাবাব। তো দুটোর ম্যারিনেশন একসাথেই স্টার্ট করে দিয়েছি। দুটোতেই যেহেতু আদা রসুন হবে, দুটোতেই আদা রসুন দিয়ে দিয়েছি কিছুটা লবণ, আর এখানে একটাতে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, একটাতে দিইনি। তো এখানে টক দইটা ইউজ করছি, যেটা আর কি দুটোতেই টক দই দিচ্ছি। একটাতে যেহেতু কোয়ান্টিটিটা বেশি আমার হরিয়ালি চিকেনের, তাই কোয়ান্টিটিটা দইয়েরও বেশি হলো। আর এখানে আমি কিছুটা না পুদিনা পাতা, ধনে পাতা আর তার সাথে লঙ্কা মিক্সচারে পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই দিলাম। এরপর দিয়ে দিলাম দুটোতেই জিরের গুঁড়ো, আর একটাতে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর হরিয়ালি কাবাবে হলুদ গুঁড়ো সেই রকম মানে যায় না, তাও আমি অল্প পরিমাণে একদম সামান্য পরিমাণে ইউজ করেছি। তো এখানে আমি হরিয়ালি কাবাবের যে ম্যারিনেশনটা সেটা আর কি ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখানে আমার হাতটা একটু ভিজে ছিল বলে এখানে আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি কাসুরি মেথিটা একটু এরকম আর কি ভালো করে হাতে এরকম পিষে দেওয়ার জন্য। তো এখানে উনি এখানে কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছে। কাসুরি মেথিটা দিয়ে দিলে না খুব ভালো ফ্লেভার আসে, যদিও এটা অপশনাল, না দিলেও চলবে, কিন্তু এর কারণে আর কি ফ্লেভারটাও ভালো আসে আর টেস্টটাও ভালো হয়। তো এটা আমি আবারও মিক্স করে নিলাম। আর লাস্টলি দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প পরিমাণে বিরিয়ানির মশলা। তো আমার কাছে গরম মশলা ছিল না, তাই বিরিয়ানির মশলাটা এখানে ইউজ করেছি, মানে গরম মশলাটা ইউজ করলেও চলে। তো এখানে চিকেন সাটের যে চিকেনটা সেটাও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এখানে এই দুটোর মানে মিক্স করাও ডান, এখানে দুটো ম্যারিনেশন হয়ে গেছে। এরপর এখানে আমি একটু মাংস নিয়েছি, যেটা হচ্ছে বিরিয়ানির জন্য। তো এখানে পরপর সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি প্রথমে, তারপর এখানে একটু না বেশি লঙ্কার গুঁড়ো হয়ে গেছিলো, তো সবাই অনেক ঝাল লেগেছে, একটু কম দিলেই হতো। আর এরপরে দিচ্ছি এখানে জিরে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে নুন আর সামান্য পরিমাণে একটু টক দইটা তো দিতেই হবে মাস্ট। আর এখানে দিয়ে দিয়েছি আদা রসুন। আর যেহেতু অনেক মানে হাড় ছিল, তাই জন্য যাতে হাতে না ফুটে যায় তার জন্যই আমি এখানে চামচটা ইউজ করছি। চামচ দিয়ে ভালোভাবে আর কি মেখে নেব। তো এখানে আমি সবগুলো মাংস ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 4-5 ঘন্টার জন্য।
তো এখন বাজে বিকেল 4:30। তো এখন থেকে আমি আমার রান্নাটা শুরু করছি। তো প্রথমেই সবার আগে যেহেতু ফ্রাই হতে অনেক সময় লাগে, তাই জন্য ফ্রাই আইটেমটা আগে বসিয়ে দিলাম। তো কড়াইতে এখানে তেল দিয়ে যেই চিকেনগুলো একই রকম দুটো ম্যারিনেশন করেছিলাম সেগুলোই একটা একটা ব্যাচ করে ভেজে নিচ্ছি। তো ড্রিঙ্কের জন্য আমি যেটা ভেবেছিলাম যে আমি এখানে ভার্জিন মহিতো বানাবো, তার জন্য এখানে লেবুগুলো ভালো করে কেটে নিচ্ছি। তো এই যে লেবুগুলো কাটছি না গোল গোল চাকা চাকা করে, এগুলো হচ্ছে ডেকোরেশনের জন্য। তো আমি ভাবলাম আগে মাঝখানের যে পিসগুলো লেবুর সেইগুলো মানে ডেকোরেশনের জন্য সেগুলো বার করে নিই, আর সাইডে যেগুলো মানে থাকবে বেঁচে সেগুলোকে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি, যেটা আর কি আমি মহিতোতে দেবো। তো এগুলো ছোট ছোট পিস করে আর যেগুলো ডেকোরেশন করব সেগুলোও রেখে দিলাম। আর এখানে আমার একটা ব্যাচ চিকেনের ফ্রাই হয়ে গেছে অলরেডি, তো সেটাই আমি এখন তুলে নিচ্ছি। আর প্রত্যেকটা চিকেন ভেজে না যেরকম আমি ম্যারিনেশন আলাদা আলাদা করে রেখেছিলাম, ঠিক সেই প্রসেসেই আমি ফ্রাই করার পরও আলাদা আলাদা করেই রাখবো, যেহেতু রেসিপি দুটো আলাদা আলাদা হবে তাই জন্য। তো এখানে আমি আর একটা ব্যাচ ছেড়ে দিচ্ছি, আর এর সাথে সাথে আমি কিছু চাউমিন সেদ্ধ করে রেখেছি, আর ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য আলু কেটে রেখেছি। তো এই দুটোও আমার করে রাখা আছে। তো এরই মধ্যে আমার কিচেনের অবস্থা এত অগোছালো হয়ে গেছে যে কোনটা রেখে কোনটা আগে করব কিছু বুঝতে পারছি না। তাও একটু অল্প ক্লিন করে আবার অন্য কাজ স্টার্ট করে দিয়েছি। তো এই সাইডে আমি যেই মানে ড্রিঙ্কটা বানাবো সেগুলোর সব কিছু জিনিস আলাদা সাইডে করে রেখে দিয়েছি। এখানে পুদিনা পাতা রেখেছিলাম, লেবু, পাতি লেবু আর স্ট্র আর কিছু গ্লাস। তো এবার আমি রান্নায় চলে এসেছি। এখানে প্রথমেই আমি চাউমিনটা রান্না করে নেব। তো চাউমিনটা তো অলরেডি আমি সেদ্ধ করেই রেখেছি। তো প্যানে আমি অল্প তেল দিয়ে ভালোভাবে আগে ডিমটাকে এরকম স্ক্র্যাম্বল করে নিচ্ছি, আর ডিমটাকে স্ক্র্যাম্বল করে এটাকে তুলে সাইডে রেখে দেব। তো এখানে চাউমিনটা করার জন্য প্যানে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচোনো, সেটাকে হালকা নর্মাল একটু সটে করে নিচ্ছি, খুব বেশি না। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুনটাকেও হালকা এমনি ফ্রাই করে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এগুলো ফ্রাই করা হয়ে গেছে, এরপর আমি ভেজিটেবলসগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখানে কুচিয়ে রেখেছিলাম গাজর আর ক্যাপসিকাম আর বাঁধাকপি। তো এই তিনটে জিনিস আমি এতে অ্যাড করছি। তো প্রথমে গাজর আর ক্যাপসিকামটা দিয়ে একটুখানি সটে করে নিয়েছি, তারপরে আমি এখানে বাঁধাকপিটা অ্যাড করে দিলাম। তো এইগুলোকেও হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এগুলো যাতে একটু সামান্য নরম হয়ে যায় তাই জন্য এখানে আমি দিয়ে দিয়েছি অল্প নুন। আর নুনটা দিয়েও আমি এখানে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। আর এখানে আবার দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়োটাও দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তো এরপর একে একে যেগুলো লাগবে ভিনিগার, সয়া সস আর কেচাপ, এই তিনটে জিনিস অল্প অল্প দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো এখানে মনে হলো যেন সয়া সসটা একটু কম, তাই জন্য আবারও একটু সয়া সস দিয়ে দিয়েছি, আর কেচাপ তো দিয়েছি। তো এই সসগুলো দিয়ে ভালো করে মানে মিক্স করে নিচ্ছি। এরপর কাঁচা লঙ্কা দিয়ে আর নুডলসগুলো দিয়ে দিয়েছি। তো এবার মিক্স করে নেব ভালোভাবে। তো এরই মধ্যে না আমার চিকেন ফ্রাই হয়ে গেছে, তো সেটাই আমি এখানে তুলে নিচ্ছি, নাহলে আরও মানে ওভারকুক হয়ে যাবে, তাই জন্য এটাকে তুলে নিলাম। তো আবারও ব্যাক করলাম চাউমিনে। তো চাউমিনটা তো একটা আর কি হাতায় নাড়ানো যাচ্ছিল না, ভালোভাবে মিক্স হচ্ছিল না, তাই জন্য আমি এখানে দুটো আর কি একটা স্প্যাচুলা আর একটা খুন্তি ইউজ করছি। আর এখানে আমার মনে হয়েছিল গোলমরিচ গুঁড়োটা একটু কম, তাই জন্য আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে এখানে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এরপর আমি যে এগ স্ক্রাম্বল করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, আর এই ফ্রাই চিকেনেরই একটু চিকেন পিস পিস করে কেটে এর সাথে মিক্স করে দিয়েছি। তো এখানে আমার চাউমিনটা পুরোপুরি ডান। তো এরপর নেক্সট যেটা করবো বলে কড়াই বসিয়ে দিয়েছি, সেটা হলো আমার ড্রাই চিলি চিকেন। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি সামান্য একটু আদা রসুন, এটাকে একটু ফ্রাই করেই দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজটাকে না আমি নর্মাল যে চিলি চিকেনে যেরকম পেঁয়াজ দেওয়া হয় সেরকম কাটিনি, আমি একদম সরু সরু করে যেরকম
মানে দেশি রান্নায় যেরকম ইউজ হয় সেরকমই কেটেছি। তো পেঁয়াজটাকেও একটুখানি সটে করে এরকম নরম হয়ে যাওয়ার পরেই আমি এখানে ক্যাপসিকামগুলো অ্যাড করে দিচ্ছি। তো ক্যাপসিকামগুলোকেও এরকমই হালকা ফ্রাই করে নেব, তো তা বলে খুব বেশি নরম করব না। তো এখানে আমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। তো এখানে আমি নুন, ভিনেগার, সয়া সস আর অল্প পরিমাণে একটুখানি কেচাপ দিয়ে দিলাম। তো এটাকে সব কিছু ভালো করে দিয়ে আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশিক্ষণ নাড়ার কোনো দরকার নেই, সসগুলো তো সেরকম কুক করতে লাগে না। আর এখানে ভেজিটেবলস বা পেঁয়াজ যাই আছে সেগুলো সেরকম ফ্রাইও হবে না। তো হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো আর একটু সামান্য গোলমরিচ গুঁড়ো। এই দুটোই মশলা এতে ইউজ হয়, তো এই দুটোই মশলা আমি এখানে দিয়ে দিলাম। আর সবাই তো ঝাল খেতে বেশি পছন্দ করে না, তো এখানে আমি লঙ্কার গুঁড়োটা না স্কিপ করেছি, এখানে কিন্তু লঙ্কার গুঁড়োটা অ্যাড করা যাবে। তো এখানে আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করিনি। তো এগুলোকে ভালো করে চিকেনগুলো, ফ্রাইড চিকেনগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তো এখানেই আমার ড্রাই চিলি চিকেন করা রেডি। তো এরপর আমি নেক্সট আইটেমে যাচ্ছি, যেটা আমার হরিয়ালি কাবাব। তো সেটাই আমি এখানে একটা প্যানে অল্প তেল দিয়ে সব কটা চিকেন আমি একই প্যানে দিয়ে দিয়েছি। তো এটাকে প্রথমে না ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না, একদম হালকা এরকম এরকম লাল লাল হয়ে যাবে গাটা। তো তখনই এরকম উল্টে পাল্টে দিয়ে একটু ফ্রাই করে নেব। তো এখনও কিন্তু আমার চিকেনটা কুক হয়নি, হালকা জাস্ট ফ্রাই হয়েছে। তো চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য না আমি এখানে একটু কভার করে দিচ্ছি। তো 10 মিনিট এমনি কভার করে রেখে তারপর খোলার পর চিকেনটা একদম খুব ভালোভাবে সফট হয়ে গেছে। আমি একটুখানি সামান্য করে দেখেছিলাম, চামচে করে একটুখানি ছিঁড়ে দেখেছিলাম যে খুব ভালোভাবে নরম হয়ে গেছে চিকেনগুলো। এবার এই চিকেনগুলোকে আমি ভালোভাবে পুড়িয়ে নেব। এই কাবাবগুলো যখন আমি পুড়িয়ে নিচ্ছিলাম গ্যাসেই, তখন এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল, মনেই হচ্ছিল না যে আমি কোনো ঘরে আমি রান্না করছি, মনে হচ্ছিল যেন আমি কোনো রেস্টুরেন্টে এসেছি। তো এইরকম সেন্ট বেরোচ্ছিল। তো শুধু সেন্টই নয়, খেতেও খুবই মজা হয়েছিল। আপনারা যদি এই রেসিপি ফলো করে বানান, আশা করছি আপনাদেরও অনেকই ভালো লাগবে। তো গেস্টদেরও অনেক ভালো লেগেছিল কাবাবটা। আর এরকম স্মোকি একটা ভাব দিলে না কাবাবের টেস্টটা আরও একটু বদলে যায়। তো এখানে আমি সব কাবাবগুলো এরকমভাবে পুড়িয়ে নিয়েছি। তো এবার আমি আমার নেক্সট আইটেমে চলে যাচ্ছি, যেটা আর কি চিকেন ললিপপের রেসিপি। তো এখানে আবারও ওই সেম কড়াইতেই আমি চিলি চিকেনটা তুলে নিয়ে ওতে অল্প পরিমাণে একটু তেল দিয়ে আবারও আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুনটাকে খুব বেশি ফ্রাই না, নর্মাল একটুখানি ফ্রাই করে আমি এখানে খুব ছোট ছোট করে চপ করে রেখেছিলাম পেঁয়াজ, সেটা আমি অ্যাড করে দিলাম। তো এখানে পেঁয়াজটা ভালোভাবে একটু ফ্রাই করে নিয়েছি, ফ্রাই করে এবার এখানে এক এক করে সব সসগুলো অ্যাড করে দিচ্ছি। তো প্রথমেই এখানে আমি অ্যাড করে দিচ্ছি কেচাপ, তারপর দিয়ে দিচ্ছি শেজওয়ান সস, তারপর এখানে অ্যাড করে দিচ্ছি সয়া সস। তো এখানে আমার সসগুলো শেষ হয়ে গেছিলো, তাই জন্য সেটা একটু বোতলগুলো ধুয়ে পানি দিয়েছি, এক্সট্রা কোনো পানি আমি অ্যাড করিনি। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু রেড ফুড কালার, খুব বেশি না, এমনি সামান্য 4 ফোঁটা দিলেই যথেষ্ট। তো এরপর আমি দিয়ে দিয়েছি অল্প আজিনোমোটো আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। তো এই সবগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। যেহেতু সস, তো সেরকম খুব বেশি একটা কুক করতে হবে না, একটুখানি নেড়ে চিড়ে সামান্য ফুটে গেলেই আমি এখানে চিকেনগুলো অ্যাড করে দেব। তো এখানে আমি ভিনিগারটা দিতে ভুলে গেছিলাম, তাই জন্য সামান্য একটু ভিনিগারও দিয়ে দিয়েছি। তো আবারও একটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এখানে না আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম যাতে সসটা আর একটু ঠিক হয়। তো ওই কর্নফ্লাওয়ার গোলাটাই আস্তে আস্তে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। একবারে অ্যাড করে দিলে না পুরোটা জমাট বেঁধে যায়, তাই জন্য অল্প অল্প করে অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর তারপরে চিকেনগুলো অ্যাড করে দিয়েছি। এবার এই চিকেনগুলোর সাথে এই সসটাকে মিক্স করে নিলেই আমার এই আইটেমটাও পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। তো এখানে চিকেনটা হয়ে গেছে, আমি একটু লাস্টে একটু অল্প ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আমার নেক্সট আইটেমে চলে যাচ্ছি, এটা ওই চিকেন সাটেটা। তো এটার আমি চিকেনের মধ্যেই আমি ক্যাপসিকামগুলো আর পেঁয়াজগুলো স্কোয়ার স্কোয়ার করে কেটে রেখেছিলাম, তো সেটাই অ্যাড করে দিচ্ছি যাতে ওইগুলো ফ্লেভারফুল হয়।
তো একটা একটা স্টিকে আমি সব একটা করে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর একটা করে চিকেন দিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে একটা দুটো পেঁয়াজ দিচ্ছি। তো আমি না একটা স্টিকে 4টেই চিকেন দিয়েছি, এর বেশি চিকেন দেওয়ার সেরকম আমার প্রয়োজন মনে হয়নি, তাই আমি দিইনি। তো একটা স্টিকে 4টে চিকেনই এনাফ। তো একটা স্টিকে চিকেন কম বেশি করা যায়, তো আমার মনে হয় 4টের থেকে বেশি ভালো, তো কিন্তু 4টের থেকে কম অতটা ভালো না। 4টেই দেখতে বেশি ভালো লাগে, 3টে অনেক কম কম মনে হয়, তাই আর স্টিকগুলোও অনেক বড়, তো সেই হিসাবে আমি ওরকম রেখেছি। তো এখানে আমি স্টিকগুলো ভাজতে দিয়েছিলাম, তো গেস্টরাও চলে এসছে এখানে। তো আমার মা, আমার বোন, ভাই, দাদা, ভাবি সবাই চলে এসছে, শুধু আসেনি পাপা। তো ওদের সাথে একটুখানি কথাবার্তা বলে একটুখানি বসে আমি এখানে চলে এসেছি ড্রিঙ্কটা আর কি রেডি করতে। তো এখানে না সাইডে যেটা নিয়েছি সেটা হচ্ছে কালো নুন। তো গ্লাসগুলোতে আমি একটু লেবু ঘষে আর কালো নুনগুলো আমি এখানে দিয়ে দিয়েছি গ্লাসের মধ্যে। আর প্রত্যেকটা গ্লাসে 3টে করে আমি লেবু দিয়েছি, আর বড় গ্লাসগুলোয় 4টে লেবু দিয়েছি, 4 পিস, যেহেতু লেবুর সাইজগুলো অনেক ছোট। দিয়ে দিয়েছি এখানে পুদিনা পাতা আর একটা মানে বেলুনের সাহায্যে ভালো করে আমি এটাকে স্ম্যাশ করে নিচ্ছি। আমার কাছে সেরকম অন্য কিছু ছিল না স্ম্যাশ করার, তো তাই আমি এখানে বেলুনটা ইউজ করেছি। আর এখানে তো বরফও অ্যাড করা যায়, কিন্তু আমি এখানে বরফ অ্যাড করিনি, যেহেতু অত বেশি ঠান্ডা কেউ খাবে না। আর স্প্রাইটটা খুবই চিল্ড ছিল, তো তাই জন্য আমি শুধুমাত্র স্প্রাইটটাই অ্যাড করেছি। আর এখানে ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি সেই কেটে রাখা চাকা চাকা লেবুগুলো। তো এরপর আমি এখানে স্ট্রগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমার মইতোটা ডান। তো এখানে আমি সার্ভ করে দিচ্ছি। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম এটা তুলে নিয়ে যাও, যেহেতু অনেক ভারী, আমি নিয়ে যেতে পারছিলাম না, গ্লাসগুলো যেহেতু কাঁচের, তো অনেক ভারী ছিল, তাই এখানে উনি নিয়ে এসেছিলো। তো সবাই একটা একটা নিল আর খেয়ে সবাই বলেছিল খুবই ভালো হয়েছে, সবারই খুব ভালো লেগেছিল। কিছুক্ষণ বসে গল্প করার পর এখানে আমি সব কিছু গরম করে আবারও টেবিলটা সাজিয়ে দিয়েছি। এখানে বাবু নিচে বসে খাচ্ছে। বাবুর পায়ে না ইনজেকশন ছিল, তাই জন্য ওকে প্যান্ট পরাইনি, তো এখানে খালি ছিল, জাস্ট মানে ডাইপারটা পরিয়ে দিয়েছিলাম। তো নিচে বসেই খাচ্ছিল। তো বাকি সবাই এখানে খাওয়া দাওয়া করছিলাম। এরপর বাবু এখানে খেলছিল ওর মামার সাথে একই গাড়িতে বসে, জোর করে ওর মামাকে বসিয়েছে আর ও নিজে পেছনে বসেছে। তো এরপর বিরিয়ানি আর চা করতে আমি কিচেনে চলে এসেছিলাম। তো আমার বোন জোর করে এইগুলো মানে ধুয়ে দিচ্ছে, আমি ওকে বলিনি যে এগুলো ধুয়ে দে, ও ইচ্ছা করে জোর করে ধুয়ে দিচ্ছে। তো এখানে এইগুলো করছিল, তো আমি ওইখানে বিরিয়ানিটা একদিকে করছিলাম আর একদিকে চাটা বসিয়েছিলাম গরম হতে। তো চাটায় অলরেডি আমি আগে করে রেখেছিলাম, চাটা জাস্ট গরম করেছিলাম। তো এখানে চাটাও বাবু ছেঁকে দিচ্ছে। আর অলরেডি আমার বিরিয়ানির অর্ধেক প্রিপারেশন আমি আগেই করে রেখেছিলাম। তো এখানে জাস্ট আলুটা আর চালটা করে আমি দমে দেব। ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে, এটা আমার, ওইটা আমার।
তো এখানে আমরা চা খেলাম, গল্প করলাম, তারপর একটু গেছিলাম ছাদে। ছাদে গিয়ে একটু হাওয়া খেয়ে এলাম, যা গরম ছিল। তো ছাদে হাওয়া খেয়ে এসে তারপর নিচে এলাম। নিচে এসে এই তো এখানে বিরিয়ানি আমার হয়ে গেছিলো দম। তো সেটাই আমি মাকে দিয়েছিলাম, মা আর কি এখানে সার্ভ করে দিয়েছে। সব প্লেটগুলো দিয়ে দিয়েছিলাম, আর এখানে স্যালাডটা আম্মাজি করে দিয়েছে। তো এখানে সবাই খেতে বসে গেছে, এবার বিরিয়ানিগুলো খেয়ে নেওয়ার পালা। বিরিয়ানিটাও একটু ঝাল হয়ে গেছে, নাহলে বিরিয়ানিটাও খুবই টেস্টি হয়েছিল। দাওয়াত শেষে বাকি সবার কিচেনের মতোই আমার কিচেনেরও অবস্থা, সেটাই একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আর থালা বাসন তো বলতে হবে না, কতগুলো মাজতে হয়, সেইগুলোই একটু এক ঝলক দেখিয়ে দিলাম। তো সব খাওয়া দাওয়া শেষ করে লাস্টে আমরা সবাই মিলে কোক খাচ্ছি। তো এইখানেই আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। আপনাদের আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।